হ্যাঁ, আজকে ছিল সেই বিশেষ দিন যেদিন আমরা পিকনিক করেছিলাম। তো এটা ছিল কয়েকদিন আগেরই ভিডিও। সেই ভিডিওটা আজকে চলো তোমাদের সাথে সকাল থেকে শুরু করি কী করেছিলাম। তো এই যে দেখো, আমি যাওয়ার কথা ছিল গতকালকে, তো গতকালকে আমি যেতে পারিনি। তাও আজকেই যাচ্ছি সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে নিয়ে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়বো। তো খুব একটা সাজিগুজি না, কারণ আমার যেহেতু বাপের বাড়ির কাছেই শ্বশুরবাড়ি, তো সেজন্য আর কি নর্মালভাবে একটু কুর্তি পরে নিয়ে চলে যাব। আর যেহেতু এখন ওই 6:30 মতো বাজে, তো অনেকটা সকালে এসেছি। এই যে দেখো, তারপরে সবাই মিলে এই আগের দিনও মোটামুটি বাজার করে নেওয়া হয়েছে, আর এমনি টুকটাক কিছু আজকে আনা হয়েছে তাই। আর তারপরে সমস্ত কিছু নিয়ে এই যে দেখো, বাড়ির কাছেই পিকনিক, তাই কেউ আর সেরকমভাবে সাজগোজও করেনি। বাড়িতে যেরকম পোশাক পরে থাকে সেই পরে নিয়ে আজ আমাদের পিকনিক হবে। আর আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে ফ্যামিলির সবাই মিলে। তো এই যে দেখো, এদিকে সবজি কাটাকুটি হচ্ছে, আর এদিকে আমার বোন, দিদি আর কাকিমা বসে আছে। আরও সবাই বাড়িতেও টুকটাক আছে, আর সবাই এটা সেটা জোগাড় করছে আর কি। আর এখন অনেকে এসে পৌঁছায়নি। তো এই যে দেখো, এখানে বোনজি ও মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, ও কাজে লেগে পড়েছে আর কি। তো সকালের একটা টিফিনও হবে, ঘুগনি মুড়ি, কারণ আমরা অনেকটা সকাল থেকেই শুরু করেছি। তো এই যে দেখো, হাই করে দিল। আর তাছাড়াও দুপুরেরও অনেক কিছু মেনু আছে। তো চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো বলেছি যখন, শেয়ার তো করতেই হবে। আর এখনও আমাদের টেবিল চেয়ার এবং বক্স এসে পৌঁছায়নি, তো সেজন্য আনতে যাবে। ওই যে দেখো, ওখানে আমার ভাই আর ভাইপো দুজন মিলে এখন বেরিয়ে গেল সেগুলো আনার জন্য। আর আমার বাবা গিয়েও সবজি টবজি নিয়ে এসেছে, জেঠু গিয়ে মাংস টাংস সমস্ত কিছু নিয়ে এসেছে। ওগুলো যেহেতু আমরা পারি না, তাই আমরা কী লাগবে না লাগবে সেগুলো লিস্ট করে ওদের দিয়ে দিয়েছি, আর হাঁড়ি পাতিল জোগাড় করে নিয়েছি, ব্যাস। আর আজকে রান্নার দায়িত্বটা আমি কাকিমাই নিয়েছিলাম। তো তার মাঝে বৌদি কিছুটা হেল্প করে দিয়েছে। তো এই যে দেখো, এখানে আমাদের ঘুগনি মশলা করে একদম জল দিয়ে দিয়েছি, মানে ফুটবে, তারপরে নামিয়ে সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু ফার্মে ছিল, ফার্মের কাজ কমপ্লিট করে আসলো, তারপরে একবার ও আসলো বলে আমি একটু শেষে খেতে বসেছিলাম। আর ওইদিকে বৌদিরাও সব খেতে বসেছে, বৌদিও শেষে খেতে বসেছিলো। আর প্রায় অনেকেরই সবার খাওয়া গেছিলো, কারণ বেড়া অনেকটাই হয়ে গেছিলো, এখন প্রায় 11টার মতো বাজছিল। তো এই যে দেখো, এখানে এখন শিম ভাজা হচ্ছে। মানে তোমরা এবার ভাবছো নিশ্চয়ই যে পিকনিকে আবার শিম কে খায়। তো আমরা যেহেতু বাড়ির সবাই মিলে পিকনিক করছি, আর এখানে এক্সট্রা কেউ নেই, আর আমাদের যেহেতু ডাল একটা সবজি তরকারি তো লাগবে, বেগুনি ছিল তার সাথে। আজকে আর সাদা ভাত করা হয়েছিল, ফ্রাইড রাইসের ইচ্ছে আছে, তবে পরে একদিন করা হবে। আর তার সাথে মাংসের সাথেও যেহেতু একটা সবজি লাগবে, তো আমরা ভেবেছিলাম আলু ফুলকপির সবজি করার থেকে একটা মাছের মাথা দিয়ে মিক্স সবজি করব। সেই সবজিটা খেতে বেশ ভালোই লাগে। তো সেজন্য আর কি এই সবজিটাই আমরা বেছে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে এই সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে অনেকটাই সময় লেগে গেছিলো এটা করতে, আর যেহেতু গ্যাসে রান্না হচ্ছিল না, ওর জন্য আর অত সমস্যা নেই। এরকমই করা হয় আমাদের, গ্যাসে করা হয় আবার উনুনেও করা হয়। তবে গ্যাসে যেহেতু করা হচ্ছিলো, তাই সেরকম আর আলন্তিটা আজকে লাগেনি। তো এই যে দেখো, এখানে এখন সমস্ত কিছু মশলার মানে রেডি করে নিয়ে বসা হয়েছে। আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে মাছের মাথা, এদিকে মশলা, টমেটো চাটনিও করা হবে আর কি। তো সেই সমস্ত কিছু রয়েছে। মাথাটা ভেজে নেওয়া হবে, আর আলাদা করে সবজিগুলো ভেজে নিয়ে তরকারিটা করা হবে। আর তাছাড়াও এখন অনেক কিছু রেডি হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো। মানে ডাল, চাটনি সেগুলো হয়ে গেছে আর কি। আর পিকনিকে গান নাচ এগুলো তো হবেই, তাই না বলো? আর পিকনিকের মাঝে না সবসময় দেখবে সমস্ত কিছুটা তুলে ধরাও যায় না। এটা সেটা করতে গিয়ে ক্যামেরা ধরার জন্য আবার আলাদা করে ধরার মতন কেউ থাকলে হয়। এবার আমি তো রান্নার ওদিকেও আছি, আবার এটা সেটার জন্য লাগে সবাইকে আর কি, হাতে হাত দিতে হয়, না হলে তো আর হয় না। তো সেজন্য আর কি, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। ও হ্যাঁ, আজকে তো তোমাদের আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এদিকে এই সবজিটা নামিয়ে আবার বেগুনি ভাজা হবে, কারণ আজকে আমরা বেগুনিটা ভেজে তুলে নেব আগেই, কারণ বেগুনিটা ভাজার পরেই চিকেন করা হবে। কারণ চিকেনটা আমরা ভেবেছি ফ্রাই করে তারপরে রান্না করব। তো সেই জন্য বেগুনিটা ভেজে নিলে সেই তেলের মধ্যে ফ্রাই করে নেওয়া ভালো হবে, সেজন্য বেগুনিটা আগে ভেজে নেব। তো চলো, বেসন ফাটিয়ে মাখিয়ে নেওয়ার দায়িত্বটা আর কি আমার ভাগ্যেই পড়েছে। তো চলো, সেটাই আমি রেডি করে নেব। আর এদিকে ওরাগুলো করুক। আর আমার দিদিও যে দেখো ওখানে বসে আছে, আসলে সবাই মিলে গল্প করতে করতে আড্ডা দিচ্ছিলাম। আর তার মাঝে একে একে সব যাদের স্নান হয়নি তারাও স্নান করে আসছিল। আর আমারও অবশ্য স্নান হয়নি, আমি একটু পরেই যাবো স্নান করতে।
আর কি জানো তো, এবছর আমাদের পিকনিক করব কি করব না এই ভাবতে ভাবতে আর কাজেরও চাপ ছিল, সেজন্য আর কি করা হয়নি। তো হঠাৎ করে মনে হলো না, করতে তো হবে, তো করি একদিন পিকনিক। তো তারপরে ওই যে ঝুঁক তুলে এই পিকনিক হলো। তো আজকে তো পিকনিক হলো, আর এরপরও জানো তো আরও একটা দিন পিকনিকের জন্য ঠিক হয়ে গেছে। তো সেদিনও আবার পিকনিক আছে, তবে সেদিন রাত্রে করার ইচ্ছা আছে। তো সেদিনও তোমাদের সাথে শেয়ার করব যদি করা হয়, আর যদি না করা হয় তাহলে তো আর শেয়ার করতে পারবো না। আর এই যে দেখো, এখানে এখন কাতলা মাছের মাথা ভাজা হচ্ছে। আর কি জানো তো, জানি না তোমরা কে কী ভাবছো, আর আমরা জানো তো নিজেরাই হাসছিলাম যে আমরা না পিকনিকে এরকম মাছের মাথা দিয়ে সবজি রান্না করছি অনুষ্ঠান বাড়ির মতন, এর জন্য আর কি। তো ফার্স্ট টাইমই করলাম এটা আর কি। আর মানে ভালো লেগেছিলো, তবে কি বলো তো, এটার জন্য অনেকটা সময়ের দরকার। যদি তাড়াহুড়োর মধ্যে হতো তাহলে একদমই হতো না। আর একবার করে দেখতেই বা কী ক্ষতি, এমনিতেও এক্সট্রা সবজি করতে হতো, সেটার বদলে আর কি আমরা এটা করেছি। তো আমরা নিজেরা একে ওকে এটা সেটা বলে ইয়ার্কি মারছি, আবার নিজেরা এরকম হচ্ছে। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমাদের নামানোর আগে একটু জিরে, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছিল, আর তাতে যেন আরও টেস্টটা বেড়ে গেছিলো। আর শীতের তো অনেক রকম সবজি রয়েছে, যেমন সিম, মূলো, মিষ্টি কুমড়ো, বেগুন আর ফুলকপি, গাজর, এই সমস্ত কিছু দিয়ে আর কি হয়েছিল। আর এই যে দেখো, এখানে আমি বেসনটা গুলে নেব বলে এর মধ্যে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেসন, একটু খাবার সোডা, কালো জিরে, একটু লঙ্কা বাটা, সমস্ত কিছু দিয়ে এখন এটাকে মাখিয়ে নিব। আর খুব পাতলা করে মাখিয়ে নেব না, তাহলে বেসনটা বেগুনের গায়ে ভালো করে লাগে না। আর এদিকে তো মশলা কষানো হচ্ছে তরকারির জন্য, মানে চিকেনটা রান্না হবে এবার আর কি। আর ওদিকে বেগুনিটাও ভাজা হয়ে গেছে। তো চিকেনটা হয়ে গেলে আমরাও প্রায় স্নান করতে যাব। আমি আর কাকিমার স্নান হয়নি, তাছাড়া সবার প্রায় স্নান কমপ্লিট। আর এখন ঘড়িতে প্রায় 2টো মতো বাজে। তো চলো, ঝটপট রান্না হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর বিকেলের দিকে জানো তো কোনো শ্যুটই করতে পারিনি তোমাদের জন্য, যে দেখাবো। ওটা এই পিকনিকের মধ্যে না অত কিছু হয় না বলতে পারো, তো সেই জন্য আর কি। তো ওই যে দেখো, বালতির মধ্যে রয়েছে চিকেন, আর আমাদের চিকেনই হয়েছিল আজকে, মাটন আর হয়নি। তো এদিকে মশলা কষিয়ে নিয়ে চিকেনটা প্রায় নুন হলুদ দিয়ে ফ্রাই করা আছে। এবার এর মধ্যে মশলা কষিয়ে নিয়ে চিকেন দিয়ে বেশ কষা কষা হবে না, আবার ঝোল ঝোল হবে না, হালকা একটু গ্রেভি রেখে করা হবে আর কি। যেহেতু ভেজ ডাল রয়েছে, একটা সবজি রয়েছে মাছের মাথা দিয়ে, তো এই সমস্ত, আবার চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, আবার সকালের ঘুগনিটাও কিছুটা পরিমাণে রয়ে গেছে। তবে ওটা হয়তো আর খাওয়া হবে না, সবাইকে সেই বাড়ি নিয়ে যেতে হবে আর কি। তো এই যে দেখো, চিকেন রান্না হয়ে গেছে, সেগুলোও তুলে নেওয়া হচ্ছে একে একে। আমাদের সাথে মেনুগুলো আমি একটা একটা করে শেয়ার করে দিই, কেমন হয়েছে তোমরাও একটু দেখো, আর জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। তো সেটা শেয়ার করে দিয়ে আমিও বাড়ি যাবো, স্নান টান করে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো, ব্যাস আজকের পিকনিক কমপ্লিট। আর একটু নাচ গান তো হবেই, তাই না, শেষের দিকে। তো এই যে দেখো, এখানে রয়েছে বেগুনি, সেটা পেপারের মধ্যে রাখা হয়েছে, কারণ চিকেনটা রান্না করার আগেই যেহেতু বেগুনিটা করা হয়েছিল। আর বেগুনটা বেশ মুচমুচে এবং খুব টেস্ট হয়েছিল একদম। তো এই যে পেপারের মধ্যেই রয়েছে, কারণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে ধরো, সেজন্যই আর কি পেপারেতে ভালো করে মুড়িয়ে রাখা রয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আবার ঢাকাটা খুললাম। এখানে রয়েছে বেগুনি, আর এপাশে রয়েছে মুগ ডাল, আর সকালের ঘুগনিটা রয়ে গেছিলো, সেটাও তোমাদের বললাম না, তো সেটাও রয়েছে। আর চাটনি রয়েছে টমেটো, কাজু, কিশমিশ দিয়ে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে ভালো করে দিও। আর এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো। তোমাদের অনেক কমেন্ট পড়ি আমি, আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে।